কলকাতা শহর জুড়ে এখন কার্যত শুধুই ২১-এর আবহ। অমর ২১শে জুলাইয়ের ডাক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তৃণমূলের ঐতিহ্যবাহী ধর্মতলা কর্মসূচি। শহরের প্রাণ কেন্দ্রে তৈরি হয়েছে মঞ্চ। এই মঞ্চ থেকেই বক্তৃতা রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ২১শে জুলাই শহীদ দিবস পালন করা হয়। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে এই ২১শে জুলাই পালন করা হয় সোমবার ২১শে জুলাই। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে মঞ্চে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে এই মঞ্চ তৈরি করা হয় এবং সেখানে সভানেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তৃতা দেন। ২৬-এর ভোটের আগে এই ২১শে জুলাইয়ের মঞ্চ এবং ২১শে জুলাইয়ের মঞ্চে সভানেত্রীর বক্তৃতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের সমাগম ঘটতে পারে, তার কারণ ২৬-এর ভোটের আগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকেরা শহর কলকাতামুখী হয়েছেন, এসে পড়েছেন বহু কর্মী সমর্থক এবং ২১শে জুলাইয়ের মঞ্চের সভানেত্রী কি বলতে চান তার বক্তব্য শোনার জন্য অপেক্ষায় রয়েছেন। ধর্মতলার প্রাণকেন্দ্র এই ভিক্টোরিয়া হাউসের সামনে এবং এখানে এই মঞ্চ হওয়ার ফলে যানজটের সৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে যাতে সকাল ৮টার মধ্যে র্যালি হতে হবে এবং তারপরে ৯টা থেকে ১১টা কোনো রকম র্যালি বা মিছিল করা যাবে না। ১১টার পর থেকে আবার মিছিল করতে পারবেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তো সেক্ষেত্রে ৯টা থেকে ১১টা ফাঁকা রাখতে হবে, তার কারণ সোমবার অফিস কাছারি সব কিছু খোলা রয়েছে। অফিসে পৌঁছতে যাতে মানুষের সমস্যা না হয়, স্কুল কলেজে পৌঁছতে যাতে ছাত্রছাত্রীদের সমস্যা না হয়, তার জন্যই কিন্তু এই নির্দেশিকা দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে। পুলিশের তরফ থেকে কোর্টের নির্দেশ পালন করা হচ্ছে। বিভিন্ন রাস্তা যাতে যানজটের মধ্যে মানুষজন না পড়েন সেদিকে নজর দেওয়া হয়েছে এবং এই যে ধর্মতলার রাস্তা, সেই রাস্তা যেমন যান নিয়ন্ত্রণ করা হবে, তেমনই কিন্তু একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ হবে সোমবার। পুলিশের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আহমদ স্ট্রিট, বেন্টিং স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট সহ একাধিক রাস্তায় কিন্তু যান নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে যানজটের মধ্যে পড়ে হয়রানির শিকার না হন তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে টোল ফ্রি নাম্বারও দেওয়া হয়েছে 1073। এই টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারবেন সাধারণ মানুষ এবং যদি কোথাও কোনো সমস্যায় পড়েন, যানজটের মধ্যে পড়েন, তাহলে কিন্তু পুলিশের সহায়তা নিতে পারবেন। এছাড়াও দুটি মোবাইল ফোন নাম্বার চালু করা হবে পুলিশের তরফ থেকে। মোবাইল ফোন নাম্বার দুটি হলো 9830811111 এবং আরও একটি মোবাইল ফোন নাম্বার হলো 9830010000। এই দুটি ফোন নাম্বার কিন্তু দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। এই দুটি মোবাইল ফোনে মানুষজন সহায়তা চাইতে পারেন ২১শে জুলাই রাস্তায় যদি জ্যামের মধ্যে দীর্ঘক্ষণ পড়ে থাকেন। পাশাপাশি ২১শে জুলাইয়ের আগে কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে যে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে এবং মঞ্চ সজ্জার কাজ প্রায় শেষ। মূল মঞ্চ যেটা দেখা যাচ্ছে সেখানে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর ভোটের আগে তিনি কি বার্তা দেন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। অর্থাৎ তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন ২১শে জুলাইয়ের মঞ্চে, আগামী দিনের কি কর্মসূচি থাকবে তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে সমস্ত নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে ২১-এর মঞ্চে, এমনটা কিন্তু বলা যেতেই পারে।
ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা।